2023-এ আপনাদের নেপালের ভয়াবহ সেই ছবি দেখিয়েছিলাম যখন 6.8 ছিল রিক্টার স্কেলে কম্পনের মাত্রা। এবার দেখাবো 2015 সালে এপ্রিল মাসে ভয়াবহ যে ভূমিকম্প হয়েছিল নেপালে তার ছবি। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা কিন্তু ছিল 5.6 আর সেই ভূমিকম্পের জেরে কিন্তু এভারেস্টে শুধু তুষার ধস নয়, তার সঙ্গে কিন্তু ঝড়ও দেখা যায়। একেবারে তুষার ঝড় হয়েছিল সেই সময় এভারেস্টে। মৃতের সংখ্যা কিন্তু 2500 ছাড়িয়ে গিয়েছিল। সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছিল কাঠমান্ডু, পোখরা সহ নেপালের বিস্তীর্ণ এলাকা। কাঠমান্ডুর পরিচয় পাটন স্কোয়ার মন্দির ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। নেপালের একাধিক রাস্তা ভেঙে গিয়েছিল, নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল বহু হাসপাতাল এবং বাড়ি। ধূলিসাৎ হয়ে যায় কাঠমান্ডুর দরবার স্কোয়ার। সর্বস্ব হারিয়ে দিনের পর দিন মানুষজন পথে কাটিয়েছেন। 2015 সেই আতঙ্ক 2023-এ আবার ফেরত এসেছিল। 2015-র পর এবার দেখাবো 2016। 28শে নভেম্বর কেঁপে উঠেছিল নেপালের রাজধানী কাঠমান্ডু সহ মধ্য এবং পূর্ব নেপালের বিস্তীর্ণ এলাকা। সেবার রিক্টার স্কেলে কম্পনের তীব্রতা ছিল 5.5 অর্থাৎ 5.5 যেখানে রিক্টার স্কেলে কম্পনের মাত্রা, সেখানে ভয়াবহতার ছবিটা একবার দেখুন। আর এবার কিন্তু নেপাল কেঁপে উঠেছে, উৎসস্থল নেপাল কেঁপে উঠেছে 7.1 রিক্টার স্কেলে কম্পনের মাত্রা। স্বাভাবিকভাবেই আতঙ্কের পরিস্থিতি, আতঙ্কের সকাল কিন্তু আজ শুরু হলো। নেপালের মানুষ শুধু নয়, পার্শ্ববর্তী দেশগুলো, আমাদের দেশে বিহার এবং পশ্চিমবঙ্গ কতটা ক্ষয়ক্ষতি, বেলা বাড়লে কিন্তু ছবিটা আরো পরিষ্কার হবে। ঐশী মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ঐশী, একেবারে শীতের সাত সকালে ভূমিকম্প স্বাভাবিকভাবেই কতজন মানুষ অনুভব করতে পেরেছেন এখনো পর্যন্ত? শহরে কোনো প্রভাব কি পড়েছে? দেখো কুসুমিতা, শহরের বিভিন্ন প্রান্তে আমরা ঘুরে যেমনটা তাদের কাছ থেকে শুনলাম, যারা অনেকেই অনুভূত করেছেন, অনেকে অনুভূত করেননি। মূলত সকাল 6:35 এই ভূমিকম্প হওয়ার কারণে কিন্তু অনেকেই বুঝতে পারেননি। তবে যারা বুঝতে পেরেছেন তারা তাদের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। আমি তোমায় জানাই যে 7.1 আজকে যে রিক্টার স্কেলে এর মাত্রা পাওয়া গিয়েছে, যে কম্পনের মাত্রা পাওয়া গিয়েছে, 7 থেকে 7.9 হচ্ছে মেজর। অর্থাৎ যে ডেসক্রিপশন লেখা রয়েছে রিক্টার স্কেলের এই মাত্রাকে, তাকে বর্ণনা করা হচ্ছে মেজরের ক্ষেত্রে, এবং তারই সঙ্গে ভয়াবহ ক্ষয়ক্ষতি হতে পারে এই ভূমিকম্প ঘটলে। অর্থাৎ নেপালের দিকে কিন্তু এখন নজর রয়েছে, কারণ আমরা দেখেছি 2015 সালে 7.8 যে রিক্টার স্কেলের মাত্রা ছিল ভূমিকম্পের, গোর্খা ভূমিকম্প নামে যে ভূমিকম্প পরিচিত, সেই ভূমিকম্পে আমরা দেখেছি 9,000-এরও বেশি মানুষ নিহত হয়েছিলেন এবং তারই সঙ্গে 22,000 মানুষ কিন্তু আহত হয়েছিলেন। তাই আজকে মূলত 7.1 রিক্টার স্কেলের মাত্রার যে ভূমিকম্প সেখানে হয়েছে, সেখানে ক্ষয়ক্ষতি কীরকম হয়েছে সেটার দিকে যেমন নজর রয়েছে। শহরব্যাপী আজকে অনেক মানুষকেই আমরা জিজ্ঞেস করেছি যে তারা অনুভূত করতে পেরেছিলেন কিনা এই কম্পন। অনেকেই জানাচ্ছেন যে এত সকালে হওয়ার কারণে 6:35 শীতের সকাল, কুয়াশাচ্ছন্ন, এবং সে কারণে অনেকেই বেলায় উঠেছেন বলে অনুভূত হয়তো হয়নি, কিন্তু একটা আশঙ্কা থেকে যাচ্ছে। কারণ শহরের একাধিক জায়গা, বউবাজার বলো কিংবা আরও বিভিন্ন জায়গায় পুরনো বাড়ি রয়েছে, বহুতল বাড়ি যেগুলো রয়েছে সেগুলোর ভিত্তিপ্রস্তর কীভাবে নির্মাণ করা হয়েছে সেটা নিয়ে প্রশ্ন থাকছে। এবং যে অবৈধ নির্মাণের কথা তুমি বলছিলে, সেই সমস্ত বাড়ির ক্ষেত্রে কিন্তু আমরা বারংবার দেখেছি ফাটল বা চির ধরে যায় এরকম মাত্রার ভূমিকম্প হলে। তাই আশঙ্কা তো থাকছেই, কিন্তু এখনও অবধি কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু শহর জুড়ে এখনও অবধি মেলেনি, রাজ্যে তো মেলেইনি। এবং উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ প্রত্যেকটি জায়গাতেই কিন্তু ভূমিকম্প মৃদু হলেও অনুভূত হয়েছে। এবং নেপালে তো সত্যি 7.1 মাত্রা জানা যাচ্ছে। এখন ক্ষয়ক্ষতির পরিমাণের দিকে রয়েছে নজর। একদম ঐশী, অনেক ধন্যবাদ কথা বলার জন্য।